আল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, আল্লাহ প্রথমে একটা ঘোষণা করবেন, কঠিন এক ঘোষণা। আল্লাহ আমাদেরকে ওই ঘোষণা থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যে চন্দ্রের পূজা করত চন্দ্রের কাছে যাবে। ওয়ায়াবুদু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত ওয়াতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, সবাই যার যার খোদার কাছে যাবে। আল্লাহ খোদা আর তার অনুসারী সহ সবগুলারে জাহান্নামে দিবে। দেওয়ার পর শুধু এই উম্মত বাকি থাকবে, এর মাঝে মুনাফিক যারা আছে তারাও থাকবে। মন দিয়ে বুঝেন, সবাই বাকি থাকবে, ইমানদার যারা, ইমানদারদের মাঝে মুনাফিকরাও থাকবে। তো মুনাফিকরা যখন থাকবে তখন কি করবে আল্লাহ? ইউদরাবু জিসরু জাহান্নাম। দেখেন, কিয়ামতের মাঠ, জান্নাত, এই হলো জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করবে, ওইটারে কয় পুল সিরাত। বুঝে আসছিনি? আচ্ছা, এখন পুলটা যখন লাগাবে, পুল লাগানোর পর আমাদের নবী বলেন, আকুনু আউয়ালা মাইয়ুজিজু, আমি আশাবাদী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলের উপর দিয়ে সর্বপ্রথম নিরাপদে পাড়ি দিব। এবার দেখেন পরের কথাগুলো শোনেন। নবীজি বলেন, বিহি কালালি মিস্তু শাউকিস সাদান, এই পুলের উপর অসংখ্য অগণিত কাটা। কাটা দুনিয়ার মধ্যে সাদান নামক এক জাতীয় কাটাযুক্ত গাছ আছে, এই গাছের মতো কাটা। সাহাবীদেরকে বললেন, আমার রাআইতুম শাউকাস সাদান, ও সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? আরবে এক জাতীয় গাছ আছে সাদান, এটা কাটাযুক্ত গাছ, ওই গাছের কাটা কি তোমরা দেখো নাই? সাহাবীরা বললেন, দেখছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জাহান্নামের উপর দিয়ে যে পুল করা হবে, ওই পুলের মধ্যে থাকবে এই গাছের কাটার মতো কাটা। তবে কাঁচার কাটার মতো কাটা, এটা তো ছোট ছোট কাটা, এটা তো ছোট ছোট। নবী কয় না, না, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কাটাগুলো। এবার দেখেন, কাটা যুক্ত ব্রিজ দেখা আমাদের কি অবস্থা হবে এটা রাখেন, নবীদের অবস্থা কি হবে এটা দেখেন। কার অবস্থা? নবী, নবী বলেন সবাই, কার? ওয়া দুআউর রাসূলি ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পড়েন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। বলেন তো, এটা অর্থটা কি? এবার শোনেন। সব রসুলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে আমার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। নূহ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী সব বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সব নবী বলবে। এবার ভাবেন, নবীদের এই কথাগুলা রাখেন, আমাদের হালাতটা রাখেন, যে নবীরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তারা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই অবস্থা যখন হবে, ফাতাখতাফুন নাস বিআমালিহিম, ওই কাটাগুলা আমল অনুযায়ী মানুষগুলারে পাকড়াও করবে। আমল অনুযায়ী, যার যেই পরিমাণ আমল ওই অনুযায়ী পাকড়াও করবে। মুনাফিকরা আছে না, মুনাফিক ওই যে রয়ে গেছে, ফামিনহুমুল মুবাক্কু বিআমালি, মুনাফিকরা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে রওনা করবে জান্নাতে যাওয়ার জন্য, কাটা ধরে ফেলবে আর পেঁচায় ধরে বলবে কোথায় যাও? না, না, যেতে পারবা না, তুমি এখানেই থাকো। ব্রিজের উপর থেকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, যাও যাও, নিচে যাও। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহা, কিছু কিছু মানুষ থাকবে তাদের সরিষা পরিমাণ ঈমান। আল্লাহ বলেন, এই ঈমানের কারণে একদিন না একদিন আমার এই বান্দাটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সরিষা পরিমাণ ঈমান, এটার কথাটা বলতেছি। আগে বুখারীর আরেকটা হাদিস শুনি, এখানে কিন্তু শেষ হয়নি, এটাতে আসবো। সহিহ বুখারীর 6538 নম্বর হাদিস। কাফেররে কিয়ামতের মাঠে আল্লাহ ডাইকা বলবে, আচ্ছা তুমি তো ঈমান আনো নাই,
লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। কাফেরকে বলবে আল্লাহ, আচ্ছা তোমাকে যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি দেই, এই স্বর্ণ দিয়ে আমার কাছে কি তুমি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? অর্থাৎ আমি তো তোমাকে জাহান্নামে দিব, মনে করো পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আছে তোমার কাছে, এখন তুমি আমার কাছে কি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? কাফের বলবে আল্লাহ আমারে যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ দেন, আমি ওই স্বর্ণের বিনিময়ে হলেও আমি মুক্তি চাইবো, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবে কদ কুনতা সুইলতা মা হুয়া আইসার। আহারে বান্দা, তোমারে দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলে তুমি মুক্তি পাওয়ার জন্য স্বর্ণ দিতে রাজি, আমি তো তোমার কাছে এর চাইতে আরো সহজ একটা জিনিস চেয়েছিলাম, শুধু আমি আল্লাহরে আল্লাহ বলে যদি মানতা, আজকে আমি তোমারে মুক্তি দিয়ে দিতাম। সহজ জিনিসটা চাইছিলাম, তোমরা খালি পেঁচাইছো আমায় আল্লাহরে নিয়ে, আমারে তোমরা বিশ্বাস করা নিয়ে কত বেচান বেচাইছো, নাস্তিক তৈরি হয়েছে, আল্লাহ দেখি না তাই বিশ্বাস করি না, কত ধরনের যে লোক তৈরি হয়েছে দুনিয়ার মধ্যে। আল্লাহ বলবে দুনিয়াতে তো বারবার আমারে অস্বীকার করছো, আমি শুধু চেয়েছিলাম আমি আল্লাহরে আল্লাহ মানতা, এতটুকু ইমানের কারণে হয়তো তোমার অপরাধ ছিল, তাই বিভিন্ন মেয়াদে জাহান্নামের সাজা ভোগ করতা, কিন্তু একদিন তোমাকে জান্নাত দিয়ে দিতাম। তোমার থেকে সহজ চেয়েছিলাম, তুমি দেও নাই। এবার আসেন ওই হাদিসে চলে যাই। তো যখন বিচার ব্যবস্থা শেষ হবে, ওই যে 50,000 বছর বিচার ব্যবস্থা যেদিন হবে, ওই দিনের মেয়াদ হবে কত? 50,000 বছর। বিচার শেষ হওয়ার পর একদল আপনার জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে। জান্নাত উপরে, দেখেন জান্নাত উপরে জাহান্নাম নিচে, এই মাঝামাঝি একটা জায়গা আছে, এই জায়গাটার নাম আরফ। বলেন কি নাম? তাহলে আপনারা জবাব দিতে হবে, বলেন তো উপরে জান্নাত নিচে জাহান্নাম, মাঝে আরেকটা স্টেজ আছে, এটার নাম আরফ। আরফ সূরা আরফ আছে না, এই আরফ। এই আরফের মধ্যে একদল মানুষ যাবে যাদের নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান, মানে নেকির পাল্লা বদের পাল্লা বরাবর। এজন্য আল্লাহ এদেরকে জান্নাতও দেয় নাই, জাহান্নামও দেয় নাই। নেকির পাল্লা বদির পাল্লা সমান সমান, এজন্য জান্নাত দেয় নাই, জাহান্নাম দেয় নাই। রাখছে কই? ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা স্টেজ আছে আরফ, ওই জগতে রেখে দিচ্ছে। এখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আরববাসীরা কি চায় আল্লাহ তো সব জানে, তো ফেরেশতারা বলবে আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ এরা জান্নাতে যায় নাই, তবে এরা আরফ থেকে উপরে তাকাইলে এদের মন চায় জান্নাতে যাইতে, কিন্তু এরা তো যায় নাই। আল্লাহ বলবে তাই? হ্যাঁ, তো ঠিক আছে, এদেরকে বলো এরা যাদেরকে যাদেরকে চিনে জান্নাতে, এক একজনরে বলো সালাম দিতে, আর তাদেরকেও বলো জান্নাতে প্রবেশ করতে। তো আরববাসীরা কোথায় চলে গেল? জান্নাতে। তাহলে এখন আর জান্নাত জাহান্নাম মাঝখানে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করবে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই জাতীয় ঈমানদারদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। খুব মন দিয়ে বুঝেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা যাও জাহান্নামে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যেই বান্দার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে জান্নাতে দিয়ে দাও। প্রশ্ন, ফেরেশতারা কেমনে চিনবো এটা ঈমানদার নাকি ঈমানদার না? চিনবে কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতারা কিভাবে চিনবে কারা ইমানদার আর কারা ইমানদার না? খুব মন দিয়ে শোনেন। এটা বলার আগে ওয়াদা করতে হবে আপনারা নামাজ আজকে থেকে ইচ্ছাকৃত একক তো ছাড়বেন না। রাজি আছেননি? এই দেখেন ফেরেশতারা জাহান্নামে যখন যায় তালাশ করবে ইমানদার, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারের কপালের সেজদার চিহ্ন দেখে বুঝবে হা হা এটা ইমানদার, একে বের করে জান্নাত দাও। দেখছেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على النار أن تأكل من ابن آدم أثر السجود। আদম সন্তানের সেজদার স্থানটা যেন আগুন না খাইতে পারে, আল্লাহ আগুনের উপর আদম সন্তানের সেজদার স্থান খাওয়া হারাম করে দিয়েছেন। না, তুমি আদম সন্তানের সেজদার স্থান খেতে পারবা না। তাহলে একটু ভাবেন তো, নামাজিদের কত দাম, যে শুধু মাঝে মাঝে কিছু নামাজ পড়ছিল, সেজদার একটা চিহ্ন আছে, শুধুমাত্র ওই চিহ্নটা, সেজদার চিহ্নটা থাকার কারণে আগুন পুরা দেহ পুরাবে, কিন্তু সেজদার স্থানটা পুরাতে পারবে না। কারণ আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামে পুইরা কালি হয়েছিনি, শরীর কালি হয়ে গেছে, তো এইগুলার তো আল্লাহ জান্নাত দিবে না। এরকম কালো মানুষকে জান্নাত দিব না।
কয়লার মতো কালো হয়ে গেছে। আল্লাহ বলবেন এদেরকে নাহরুল হায়াত, একটা নদী আছে, এই নদীটার বাংলা হলো সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নদীর মধ্যে গোসল করানোর পর ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাই, নবী বলেন নদীর স্রোতের মধ্যে আবর্জনা জমার পর ওই আবর্জনার মধ্যে গাছ হয়ে যায়। এই গাছ যেমন সুন্দর হয়, ওই নদীর মধ্যে গোসল করার পর ইমানদারের কয়লার মতো শরীরটা তেমন সুন্দর হয়ে যাবে। এরপর তাকে জান্নাত দেওয়া হবে। জান্নাত দেওয়ার পর সর্বশেষ একটা ইমানদার, সরিষা পরিমাণ ইমান আছে, ওরে ছাড়া আর কেউ জাহান্নামে নাই। লম্বা সময় জাহান্নামে থাকবে, ও জাহান্নামের ভিতরে দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে আপনার কিনারায় আসবে। যখন কিনারায় আসবে, আস্তে আস্তে কোনো মতে কিনারায় এসে পৌঁছে যাবে। তাও বলেন আলহামদুলিল্লাহ, কিনারায়, জাহান্নামের একদম কিনারায়, কিন্তু এখনো জাহান্নামে। তো আয়েশা কেমনে রয়েছে দেখেন, কিনারায় এসে এমনি রয়েছে। হাদিসে আসছে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে, এটাই তার শাস্তি। মানে চেহারাটা আগুনের দিকে, আগুন পুরাবে না কিন্তু আগুনের দিকে চেহারাটা এখন আছে, এটাই তার শাস্তি চলতেছে। এই আগুনের তাপে তার শরীরটা কালো হয়ে যেতেছে, শুধু তাপে, পুড়তেছে না, শুধু তাপে। তো ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, ইয়া রাব্বি কাদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ওয়া আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমারে পুরাইয়া দিছে। আল্লাহ কয় কি বলবা বলো, ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ তুমি আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরায়া অন্য দিকে করে দাও। একটু কি চাই আল্লাহ, শুধু ফিরায়া দাও চেহারাটা। আল্লাহ কয় আর কিছু চাইবা? কয় না। আল্লাহ বলেন না আল্লাহকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে এই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আরেকটা চাইবা? বান্দা জবাব দিয়ে বলবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ ওয়াদা করলাম আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। কয় ঠিক তো? কয় জি ঠিক। আল্লাহ চেহারা ঘুরিয়ে দিছে, সুবহানাল্লাহ। চেহারা ঘুরিয়ে দেওয়ার পর বুখারীর বর্ণনায় পরের অংশটা নাই, এটা বুখারীর টুক। মুসলিম শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, চেহারা ঘুরিয়ে দেওয়ার পর ও তাকায় দেখে তুদউলাহু শাজারা, দূরে একটা গাছ দেখা যায়। এত সুন্দর গাছ জিন্দেগিতে কখনো দেখে নেই। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারা, আমার ওই গাছের নিচে নিয়ে যান। লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা, আমি গাছের ছায়া নিব। ওয়া আশরাবা মিন মাইহা, গাছের পানি পান করব। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? কয় মাবুদ এরপর আর কিচ্ছু চাবো না, খালি ওটার কাছে নেন। নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর গাছের রস আছে, হাদিসে আছে রসালো গাছ। আচ্ছা দুনিয়াতে রসালো গাছ কি কি আছে হুজুর? খেজুর, তাল, আর আগাক বল নাকি? আচ্ছা যাই হোক, হাদিসে আসে না ওটা কি গাছ, শুধু একটু গাছের রসালো গাছ। ওই বান্দা ওই গাছের কাছে যাবে, যাওয়ার পর গাছের পানি পান করবে, গাছের ছায়া নিবে। জানেন কি বলবে এরপর? আল্লাহ আমারে যেই নিয়ামত দিছে দুনিয়ার পূর্বাপর কাউকে এত দামি নিয়ামত দেয় নাই, সে বলবে। এটা ওর ধারণা। জান্নাতে যারা আছে ও কি জানে এরা কত নিয়ামতে আছে? কিন্তু এর মনে হবে বাস খুশিতে আছে, আরামে আছে, আর কিন্তু কিছু চাইবো না। ওয়াদা সুম্মা তুদাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। এখন কি কইব? রব্বি আদনিনি মিন হাযিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আকদারক, ও আদম সন্তান আফসোস তুমি বড় গাদ্দার। কি কয় আল্লাহ? তুমি বড় গাদ্দার, তুমি না মাত্র ওয়াদা করলা, তুমি খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, বাস এটাই ওয়াদা, আর কিচ্ছু চাবো না, নিয়ে যাবে। আল্লাহ কয়লা আল্লাহ কাইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি জানি তোমার এটা দেওয়ার পর তুমি আরেকটা চাইবা। কয় না মাবুদ আর কিচ্ছু চাবো না, আপনি নেন। নিচে দ্বিতীয় গাছের কাছে পানি পান করছে, ছায়া করছে। ছায়া নেওয়ার পর হঠাৎ দেখে তুদাউলাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন, আরেকটা গাছ আগের দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। মজার ব্যাপার, এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে। এখন আমি অনুবাদ করতে হবে না, আপনারাই কইতে পারবেন। এখন কি কইব? লম্বা সময় চুপচাপ রয়েছে, কারণ অনেক ওয়াদা তো করছে। আল্লাহ
ওটার কাছে নিয়ে যান। বুখারীতে আছে রব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমার জান্নাতের দরজার কাছে নেন। আল্লাহ কয় তুমি না কতগুলো ওয়াদা করলা, ওইটাই শেষ, আর ভঙ্গ করবো না। ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, এবার আল্লাহর সাথে অনেকগুলা ওয়াদা করবে, এবার অনেকগুলা করবে। আগে করছিল একটা একটা, এবার করবে অনেকগুলা ওয়াদা। স্কুলে স্যারের কাছে ধরা খাইছেন নি? খাইছেন। তো ধরা খাওয়ার পরে স্যারে যখন মারতে আসে বা আম করে মারতে চেয়েছেন, আমিও পড়ছি আপনার 3-4 পর্যন্ত। তো মারতে গেলে স্যারেরে বা মাদ্রাসায় হুজুররা বক্তব্য, মাদ্রাসা যখন পড়তাম মারতে গেলে কি কইতাম? হুজুর আর না, করবি না তো না, যা কইতো আমরা কিন্তু এটাই কইতাম যে না সব। তো মনে মনে আর কি কইতাম, আজকে কোনো মতে মাফ করেন, পরেরটা পরে বুঝাছে। এখন ওই বান্দা আল্লাহরে অনেকগুলা ওয়াদা করবে, আল্লাহ আপনি আমার দরজার কাছে নেন, কিচ্ছু চাবো না। আসলে কি জানেন, আল্লাহ ওরে মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে আল্লাহ ওরে এইভাবে স্টেজ বাই স্টেজ সামনে নিতে। তো আল্লাহরে অনেকগুলা ওয়াদা করছে, করার পর দরজার কাছে নিছে। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুদা, এবার আর শর্মে কিছু কয় না, চুপচাপ রয়েছে। হাদিসে আসছে অনেকক্ষণ চুপ রয়েছে, কারণ আমি কি কইব। দরজার কাছে গিয়ে দেখে কি আপনার জান্নাতীদের কথার আওয়াজ আসতেছে, আর দরজা দিয়ে তাকায় দেখে বিশরে বিশাল বড় বড় সুন্দর মহল রাজপ্রাসাদ দেখা যায়। আমরা দুনিয়াতে যেমন মাঝে মাঝে বিভিন্ন সিটি দেখলে কি করি, যে এটা হলো আপনার নর্থ সাউথ গ্রিন সিটি, আনন্দ সিটি, কত সুন্দর সুন্দর সিটি, যে আরে এনে যদি একটা জায়গা হইতো, এরকম আমরা চিন্তা করি। ওখানে সে এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ মহল দেখবে। মহল দেখার পর এখন কত কি চাইব কয় না, ওই যে আগে ওয়াদা তো অনেকগুলা করছে, সাহস করে কয় আল্লাহ আদখিলনিল জান্নাহ, যাওয়ার হবে, আল্লাহ আমার জান্নাতে দিয়ে দেন, সাহস করে বলেছে। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, বান্দা আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন দেন, আল্লাহরে বারবার বলতে থাকবে আল্লাহ জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, বারবার বলতে থাকবে। মা সন্তান, মা আর সন্তানের খেলা যখন দেখবেন আপনারা, দেখবেন বাচ্চা সন্তান মাকে বারবার বলে আম্মা দাও দাও, বারবার বলার পর দুনিয়ার মায়ের মনটা গলে যায়। তাহলে বলেন আমার রব তো ওই মায়ের চাইতে কোটি গুণ বেশি দয়ালু। বারবার বলবে আল্লাহ দেন দেন, আল্লাহ দেন দেন, জান্নাতে দেন। হাদিস আসছে হাত্তা দাহিকার রব, ওর বাচ্চা আমি সুলভ আচরণ দেখা আল্লাহ হাসি দিবে। কি করবে? হা হাসি দিবে। হাসি দেওয়ার পর ওরে জান্নাত দিয়ে দিবে। এই কথা বললে আমগো নবীজি হাসে দিস। সাহাবীদেরকে কয় কিও সাহাবীরা, আমারে জিজ্ঞাসা করবা না হাসলাম কেন? সাহাবীরা কয় হুজুর আপনি কেন হাসছেন? আরে আল্লাহ যখন ওই বান্দারে বলবে তুমি জান্নাত দিলে আর কি কি চাইবা, তো বান্দা খালি ওয়াদা করবে। এক পর্যায়ে আল্লাহরে বলতে 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 ওর এই সমস্ত আচরণ দেখা আল্লাহ হেসে দিবে, তাই আমি নবী হাসলাম। জান্নাতে যাওয়ার পরে আরেক ঘটনা ঘটছে। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। ভিতরে গিয়ে দেখে কি সবার যার যার আসন এলাকা নিয়ে সবাই দখল করে আছে। তো সবার তো এলাকা আছে জান্নাত। ওই ব্যক্তি আল্লাহরে বলে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো দিলেন, আমি থাকবো কই? সবার ঘর পরিপূর্ণ, আমি কই থাকবো? একবার আল্লাহ আবার কয় ফাদখুল, যাও। ওই ব্যক্তি কয় ইন্নাহা মালআ, আল্লাহ পরিপূর্ণ। তৃতীয়বার আবার কয় আল্লাহ পরিপূর্ণ। আল্লাহ কয় তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা, আচ্ছা চাও, ওটা চাও, ওটা চাও। আল্লাহ শিখিয়ে দিবে আমার কাছে এই এই নেয়ামতগুলা চাও, এই এই নেয়ামতগুলা চাও। তো এই এই নেয়ামতগুলা যখন চাবে, চাওয়ার পর হাত্তা তানকাতিয়া বিহিল আমানি, তার আশা সব শেষ হয়ে যাবে। সব চাওয়া যখন শেষ, আল্লাহ বলবে এই যে এতগুলা নীলা দিলাম, এইগুলা রাখার জন্য তোমারও একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, দুনিয়ার সমপরিমাণ একটা, এর মতো আরো 10টা, 11টা দুনিয়ার সমপরিমাণ। শুধু সামান্য ইমানের কারণে সর্বশেষ ইমানদার হিসাবে জাহান্নাম থেকে বের করে আমি তোমাকে এই সরিষা পরিমাণ ইমানের কারণে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক তোমাকে বানায় দিই। এই শেষ কথাটা বলার জন্যই আমার উদ্দেশ্য। ইমান সেদিন খুব কাজে আসবে। কথা বুঝে আসছে সবার? আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম, এই কথা আমরা উঠবো না কেউ উঠবো না। ওই সে কথা কয়েকটা কথা রয়ে গেছে, আমরা কেউ উঠবো না। মেহেরবানি করে আমরা এই মসজিদের জন্য